আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে আমরা আমাদের বাইকটাকে রূপান্তর করে ফেলেছি পুলিশ স্টেশনে, যে পুলিশ স্টেশনের ভিতরে সবকিছু রয়েছে, যেমন কি পুলিশ, এনপিসি এবং কি জেলও। আরে যা যা, তোর কাজ করার আমার কোনো ইচ্ছে নেই, আমি অন্য কোনো কাজ খুঁজে নেব। গাইজ আজকে তো আমার বস আমার মাথা একদমই গরম করে দিয়েছে, মাথা একদমই এমনিও গরম। আর গাইজ এই গাড়িটাকে দেখো, মানে ভাই বেশি করতেছে। দাঁড়াও, আমি এই গাড়িটার অবস্থা খারাপ করতেছি। প্রথমে আমি তোকে বাইর করি। ভাই আমার গাড়ির পিছনে এসে লাগিয়ে দিয়েছে, দাঁড়া তুই আগে বাইর হ। বহুত গাড়ি নিয়ে ভাই বেশি করতেছিস, মানে দামি গাড়ি দেখে তার জন্য কি আমাকে মেরে দেবি? যা, তোর গাড়ি এখন আমার হয়ে গেছে, পালিয়ে গেছে, ভালোই হয়েছে। আরে তুই এখানে কি দেখতেছিস? তামাশা দেখতেছিস? দাঁড়া, তোর আজকে আমি তামাশা বাইর করতেছি। এখন সবাই তোর তামাশা দেখবে। দাঁড়া, কোথায় পালাচ্ছিস? আজকে তোর আমি অবস্থা খারাপ করেই ছাড়বো। আজকে ভাই এরা আমার অবস্থা খারাপ করেছে না। গাইজ আমি এটা কি করে ফেললাম ভাই? বসের উপর মাথা গরম করে আমি ভাই একে মেরেই ফেলেছি। গাইজ এটা তো ভাই আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। আরে গাইজ পুলিশও আসতেছে। গাইজ এটা আমি কোন বিপদে পড়ে গেলাম। আর গাইজ আজকে কিন্তু আমি আমার হেলমেটটা আনতে ভুলে গেছি, যার কারণে মনে হয় পুলিশ আমাকে দেখেও ফেলেছে। পুলিশ আমাকে একদম চারদিক থেকে ঘিরে ধরেছে। আমি ভাই তাড়াতাড়ি করে এখান থেকে পালানোর চেষ্টা করি। আর গাইজ আমার যদি নাম্বার প্লেটটা দেখে যায় তাহলে তো ওরা আমাকে ধরে ফেলবে। দাঁড়াও দাঁড়াও, গাড়িটাকে আগে সাইড করে নি। গাইজ এরা তো আমার সামনে চলে এসেছে, কোথায় পালাবো কোথায় পালাবো? আর কোনোদিনই হবে না স্যার, মাফ করে দেন স্যার, মাফ করে দেন। আরে তুমি ফ্র্যাঙ্কলিন না? হ্যাঁ স্যার। তোমাকে তো আমাদের খুবই প্রয়োজন। কেন স্যার, কি জন্য? আরে তুমি আগে পুলিশ স্টেশনে আসো, তারপর বলবো। গাইজ আমাকে দিয়ে কি কাজ করাবে পুলিশরা? আচ্ছা যেটা হোক ভাই, আমি তো বেঁচে গেছি। আমি তো ভাবছিলাম ভাই ওরা আমাকে গুলি করতে দেখে ফেলেছে। গাইজ তার জন্যই মনে ওরা আমার পিছু করতেছিল। আচ্ছা যেটা হোক, দেখি ওরা আমাকে কেন ডেকেছে, কি কাজের জন্য, আর দেখি ওদেরকে সাহায্য করতে পারি কিনা। আরে তুমি কনস্ট্রাকশন এরিয়াতে কাজ করো না? তুমি ফ্র্যাঙ্কলিন না? আচ্ছা যেটা হোক, শোনো, আমাদের একটা প্রয়োজনীয় কাজ রয়েছে। আমাদের শহরে প্রাইম মিনিস্টার আসতে যাচ্ছে পুলিশ স্টেশন দেখার জন্য। তো আমাদের এখানে তো পুলিশ স্টেশন আছেই। আরে এটা না, আমরা ওনাকে বলেছি আমাদের এখানে 2টা পুলিশ স্টেশন আছে, কিন্তু একটা পুলিশ স্টেশন আমরা তৈরি করি, আরেকটা টাকা খেয়ে ফেলি। এখন তোমাকে তোমার বাড়িটাকে পুলিশ স্টেশনে তৈরি করতে হবে। আর এর পরিবর্তে উনি যদি আমাদেরকে কোনো টাকা দেয় তাহলে ওখান থেকে 50% তোমার। যাও তাড়াতাড়ি কাজ করে ফেলো। আচ্ছা এই কাজ ছিল ওনাদের, তার জন্যই তো বলি হঠাৎ আমার কথা কিভাবে মনে পড়লো ওনাদের। গাইস 50% কিন্তু অনেকই বেশি, মানে যদি ওনারা 1 কোটি টাকা পায় তাহলে কিন্তু আমাদেরকে 50 লক্ষ টাকা দিবে। গাইস এরপর কিন্তু আমাকে কোনো কাজও করতে হবে না, কিন্তু গাইস আমার বাড়িটাকে পুলিশ স্টেশন রূপান্তর করতেও কিন্তু অনেক কষ্ট হবে, বাট আমি করে নেব, কোনো সমস্যা নেই। গাইস আমাদের বাড়িটাকে পুলিশ স্টেশনে রূপান্তর করার জন্য আমাদের যে প্রথম কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে মাটি জোগাড় করতে হবে। কারণ গাইস মাটি দিয়ে আমরা আমাদের সুইমিং পুল এবং আমাদের ফ্লোরটাকে ঢেকে দিতে পারবো। গাইস মাটি তো আমরা জোরাসিক পার্কে পেয়ে যাব, কিন্তু গাইস ওগুলা আনার জন্য আমাদেরকে একটা ট্রাক প্রয়োজন, যার জন্য আমি এখন চলে যাচ্ছি আমাদের কনস্ট্রাকশন এরিয়াতে। হয়েছে বস এখানে নেই, না হলে বলতো আবার আসলি কেন। আচ্ছা যেটা হোক গাইস, এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের 3টা গাড়ি রয়েছে। তো গাইস প্রথমে আমাদের যে গাড়িটা রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ট্রাক উইথ ট্রেলার। গাইস আমার মনে হয় না এটা করে আমরা মাটি আনতে পারবো, কারণ গাইস দেখতে পাচ্ছ এটা সাইডে কিন্তু মাটিগুলো পড়ে যাবে। তো গাইস এটা করে তো আমরা আনতে পারবো না। এরপর যেটা রয়েছে ওইটা হচ্ছে আমাদের জেসিপি। গাইস এটা দিয়েও কিন্তু আমরা আনতে পারবো না। এরপর যেটা রয়েছে ওইটা হচ্ছে আমাদের ট্রাক। আর গাইস ট্রাক দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে মাটি আনতে পারবো। আর গাইস এটা কিন্তু মাটি আনার জন্য একদমই উপযুক্ত। কারণ মাটি কাটার জন্য আমাদেরকে আমাদের শাওয়ালটাও নিতে হবে। আর গাইস আমি ওটা কালকে কোথায় রেখেছিলাম আমার মনে পড়তেছে না, মনে হয় উপরে রয়েছে, উপরে গিয়ে দেখে আসি। এই তো পেয়ে গেছি শাওয়ালটা, আমি উপরে রেখেছিলাম। তো এখন আমি এটা নিয়ে তাড়াতাড়ি করে চলে যাব। তো এই তো চলে এসেছি। আর গাইস ট্রাকটা চালানো কিন্তু অনেকই কষ্টকর। আর গাইস সামনে কিন্তু আমাদের জোরাসিক পার্ক চলে এসেছে। আর গাইস আমি সুন্দরভাবে একটু ঢুকিয়ে নি তাহলেই কিন্তু হয়ে যাবে। যা সিম আমাদের দরজাটা খুলে গেছে। আর গাইস আমি কিন্তু অনেক সুন্দরভাবে গাড়িটাকে ভিতরে ঢুকিয়ে ফেলেছি। গাইস ভাবতেছি সামনের এই জায়গা থেকেই মাটিটা কাটা যাক। আজকে শাওয়াল চালাতে চালাতে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর গাইস আমি মনে হয় না পারবো। আর গাইস এগুলোকে আমার আবার গাড়িতেও উঠাতে হবে। গাইস ফাইনালি অনেক কষ্ট করার পর আমাদের মাটি কাটা শেষ। আর গাইস এখন আমি মাটিগুলো নিয়ে চলে যাব আমাদের বাড়িতে। না গাইস বাড়িতে না, পুলিশ স্টেশনে রেখে দিচ্ছি। কারণ গাইস যখন আমি আমার বাড়ির জিনিসপত্রগুলো বাইর করব তখন যদি এই ট্রাকটা ওখানে থাকে তাহলে কিন্তু আমি বাইর করতে পারবো না। গাইস মাটির পর যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের রং। কারণ গাইস আমাদের বাড়িটাকে পুলিশ স্টেশনের মতো একদম রং করতে হবে। গাইস আমাদের পুলিশ স্টেশনে কিন্তু যে রং করা আছে সেই রংটাই কিন্তু আমাদের বাড়িতে করতে হবে। গাইস রং
কেনার মতো টাকা আমার কাছে একদমই নেই, কিন্তু গাইজ আমার কাছে একটা আইডিয়া রয়েছে। মানে আমাদের শহরে একটা বিল্ডিং এ রং করা হচ্ছে গাইজ, আমি ভাবতেছি ওখান থেকে গিয়ে কিছু রং চুরি করে আনবো আমি। তো গাইজ আমি ভুলবশত আমার গাড়িটা কনস্ট্রাকশন এরিয়াতে রেখে দিয়ে এসেছি, তার জন্য আমাকে এখন কারোর থেকে লিফট নিতে হবে। গাইজ এখানে একজন দয়ালু ভালো মানুষ আমাকে তার গাড়িটাই দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ কতটা ভালো। তোমরা ভেবো না যে আমি ওকে কিছু বলেছি কিংবা ওর থেকে আমি এটা ছিনিয়ে নিয়েছি। গাইজ এখন আমি বিল্ডিংটার এখানে চলে এসেছি যেখানে রং করা হচ্ছে, কিন্তু গাইজ এখানে কিন্তু আমি কোনো রঙই দেখতে পাচ্ছি না। সামনে গিয়ে দেখি এখানে কোথাও রং রেখেছে কিনা, কিন্তু দেখতে পাচ্ছ গাইজ এখানে কিন্তু রং রয়েছে। আর গাইজ এই কালার রঙই কিন্তু আমাদের প্রয়োজন। তো গাইজ এখন আমি এই রংগুলো নিয়ে যাব। রংটা আমি আমার বাড়িতে রেখে দিয়েছি। আর গাইজ এখন আমাকে আবারও কনস্ট্রাকশন এরিয়াতে যেতে হবে, কেন সেটা আমি তোমাদেরকে বলতেছি। Guys, এখন আমি কনস্ট্রাকশন এরিয়াতে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর গাইজ এখান থেকে আমাদেরকে একটা ট্রাক উইথ টেলার নিতে হবে। Guys, এই ট্রাক উইথ টেলারটা দিয়ে আমরা আমাদের বাড়ির সবগুলো জিনিসপত্র নিয়ে যাব অন্য জায়গায়। Guys, অনেক কষ্ট করে আমি এই ট্রাক উইথ টেলারটাকে নিয়ে আমাদের বাড়ির এখানে চলে এসেছি। আর গাইজ এখন আমি আমার বাড়ির সবগুলো জিনিসপত্র এই ট্রাক উইথ টেলার উঠিয়ে নেব। ফাইনালি আমি আমার বাড়ির সব জিনিসপত্র ট্রাক উইথ টেলার উপর উঠিয়ে নিয়েছি। আর গাইজ এগুলো নিয়ে আমি চলে যাব এয়ারপোর্টে, কারণ গাইজ ওখানে একটা ওয়্যার হাউস রয়েছে যেখানে আমি এগুলোকে রেখে দেব। আর গাইজ এয়ারপোর্টে রাখার পারমিশন কিন্তু আমাকে পুলিশরা দিয়েছে, তার জন্য আমি একদম ইজিলি কিন্তু ঢুকে যেতে পেরেছি। আচ্ছা, আমার কাজ তো শেষ, পুলিশদেরকে বলে দিই স্যার আমি সবকিছু করে ফেলেছি, আপনারা আপনাদের পুলিশ স্টেশনে যে সকল জিনিসপত্র রয়েছে ওগুলো গিয়ে আমার বাড়িতে রেখে দিয়ে আসেন। আমি কিন্তু সবকিছুই করে ফেলেছি, পেন্টিং সবকিছু। ও পেন্টিং করতে তো আমি ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, ওগুলো করে ফেলবো আর কি। তো আপনারা সবকিছু নিয়ে ওখানে রেখে দিয়ে আসেন। এখন আমাকে বাকি কাজটা করতে হবে, মানে আমাদের সুইমিং পুলটাকে একদম মাটি দিয়ে ঢেকে দিতে হবে, তার সাথে কিন্তু আমাদের ফ্লোরটাকেও মাটি দিয়ে ঢেকে দিতে হবে। তাড়াতাড়ি আমি সবকিছু ঢেকে দিই, মানে আমাদের ফ্লোর এবং সুইমিং পুলটাকে। আমাদের মাটির কাজ শেষ। আর গাইজ দেখতে পাচ্ছ এখন কিন্তু পুলিশ স্টেশনের মতোই আমাদের ফ্লোরটা লাগতেছে। গাইজ এখন আমাদেরকে পেন্টিং এর কাজটাও করে ফেলতে হবে। তো গাইজ আমাদের পেন্টিং এর কাজও শেষ। আর গাইজ দেখতে পাচ্ছ আমাদের বাড়িটা কিন্তু একদমই পুলিশ স্টেশনের মতো লাগতেছে। আমি একদম বড় বড় করে পুলিশ স্টেশনও লিখে দিয়েছি। প্রাইম মিনিস্টার চলে এসেছে তার হাই সিকিউরিটি নিয়ে আমাদের পুলিশ স্টেশনটাকে চেক করার জন্য। গাইজ ফাইনালি প্রাইম মিনিস্টার আমাদের পুলিশ স্টেশনটাকে অরিজিনাল পুলিশ স্টেশন হিসেবে ঘোষণা করে দিয়েছে। গাইজ এটা জানার পর কিন্তু পুলিশরা কিন্তু অনেকই খুশি হয়েছে। আর গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু পুলিশ স্টেশনটাকে অনেক সুন্দরভাবে তৈরি করেছি। এখানে দেখতে পাচ্ছ আমি দুইজন সামনে গার্ডকে দাঁড় করিয়ে দিয়েছি। আর গাইজ ভিতরে কিন্তু আমাদের রিসেপশনও রয়েছে, এখানে কয়েকজন লোককেও টাকা দিয়ে বসিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ। আর গাইজ ভিতরে কিন্তু আমাদের জেলও রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি এখানে একটা জেলও বানিয়েছি। এখানে একজনকে অনেক বেশি টাকা দিয়ে এখানে দেখতে পাচ্ছ নাটক করার জন্য বলে দিয়েছি। আর গাইজ উপরে একদম আমি খালি রেখেছি, দেখতে পাচ্ছ, কারণ গাইজ আমাদের আগের পুলিশ স্টেশনটা কিন্তু খালি। গাইজ আগের ভিডিওতে কমেন্ট করার জন্য বীর ভাই, জোয়েল ভাই, রোমান ভাই, তাম্বির ভাই, রিজাউল ভাই, ফিয়াস ভাই, আরুফ ভাই, কেয়াস 35 ভাই, মোহাম্মদ ভাই, ফুটবল ভাই, সবাইকে ধন্যবাদ আগের ভিডিওতে কমেন্ট করার জন্য। গাইজ এর সাথে আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত। হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।